অনেকে কিন্তু নায়িকা হওয়ারও প্রস্তাব দিয়েছিল। এহতেশাম স্যার উনি নায়িকা হওয়ার জন্য বলেছিল। আমি নায়িকা হব এগুলো বিশ্বাস হতো না। আমি যে সমস্ত চরিত্র করেছি, মেইন যে চরিত্রগুলো করেছি 450 এরকম হবে। চলচ্চিত্রে এসেছি সেই শিশু শিল্পী থেকেই। তারপরে হচ্ছে আমি গ্রুপ ডান্স করেছি অনেক সিনেমাতে। তারপর ছোট ছোট অভিনয়গুলো করেছি। করতে করতে একটা সময় অনেকের চোখে পড়ে গেলাম। অনেকে কিন্তু নায়িকা হওয়ারও প্রস্তাব দিয়েছিল। এহতেশাম স্যার উনি নায়িকা হওয়ার জন্য বলেছিল। আসলে তখন কিন্তু নায়িকা হওয়ার ব্যাপারটা কিন্তু খুব টাফ ব্যাপার ছিল, যে এখন যেটা যে একদম ইজি, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল না। এই যে এই সেটে আমরা একটা গান করছিলাম। ছবিটির নাম সোনিয়া ছিল। ছবিটির নাম সোনিয়া। ছবির এখানে আমরা ডিস্কো গান করছিলাম। তখন এটা ঝর্ণা স্পট ছিল। এই ঝর্ণা স্পটে খুব সুন্দর একটা ডিস্কো গান ছিল। তো তখন কিন্তু এহতেশাম স্যার দেখে আমাকে খুব পছন্দ করেছিল। পছন্দ করে কিন্তু আমাদের তখন নৃত্য পরিচালক আমাদের আমির হোসেন বাবু ছিল, মরহুম আমির হোসেন বাবু। শুধু আমি না, আমার বান্ধবী ছিল একটা, আমার বান্ধবীকেও দেখে খুব পছন্দ করেছে। তো তখন বলেছিল, বাবু তোমার এই মেয়ে দুটা কিন্তু অনেক সুন্দর, ওরা কিন্তু ইচ্ছা করলে নায়িকা হতে পারে। তো আসলে কি এই কথাগুলো না, মানে তখন বিশ্বাস হতো না যে আমি নায়িকা হব, এগুলো বিশ্বাস হতো না। তারপরে যে আমি যে প্রথম রঙিন উজানবাটিতে আমি যে কাজ করলাম কমেডি চরিত্রে দিলদার সাহেবের সাথে আমি কাজ করেছি ওই ছবিতে। তো ওই ছবি থেকেই কিন্তু আমার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া হিসাব করলে অনেক। যেমন যেহেতু আমি গ্রুপ ডান্সও করেছি, অনেক ছবিতে করেছি। না, আমি ওগুলো বলবো না। আমি যে সমস্ত চরিত্র করেছি, মেইন যে চরিত্রগুলো করেছি, ধরেন 450 এরকম হবে। আমি আমার প্রথম ছবির কথা ভুলবো না। আমি রঙিন উজানবাটি সিনেমাটির কথা আমি বলবো না, কারণ এই সিনেমাতে হয়েছে এমন একটা চরিত্র ছিল আমার আর শাবনূরের, দুজনেই কিন্তু আমরা একই ফ্রেমে, আমরা সারাক্ষণ আমরা ওই স্ক্রিনে আমরা ছিলাম। এবং আমাদের যে মরহুম দিলদার সাহেব এবং অমিত ভাই, মানে ছবিটা এমন একটা ছবি ছিল, হিরো হিরোইনও কিন্তু কমেডি করেছে এই ছবিতে। আমি দিলদার সাহেবও কমেডি করেছি। তো আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা কিন্তু আছে না যে অনেক সিনেমাতে যে ধরেন একটা কমেডি চরিত্রে কিন্তু আধা ঘন্টা আছে, 1 ঘন্টা আছে, কিন্তু না, এই ছবিটাতে কিন্তু ধরেন 3 ঘন্টার ছবিতে কিন্তু আমরা কিন্তু 2.5 ঘন্টায় কিন্তু আমরা স্ক্রিনে ছিলাম। তো আসলে এই ছবিটার কথা আমি কখনোই ভুলবো না। মান্না ভাইয়ের সাথে যখন আমি সিনেমাতে কাজ করি, তার সিনেমাগুলোতে যখন আমি বোনের চরিত্রে আমি কাজ করেছিলাম, তখন আমি যখন হেঁটে যেতাম তখন আমাকে বলতো মান্নার বোন। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মনে পড়ে, এখনও মনে পড়ে। এখনও বলে যে আপা, আপনি মান্না ভাইয়ের সাথে অনেক সিনেমায় আপনি অভিনয় করেছেন। তো তখন আসলে খুব ভালো লাগে যে আমাদের যে এত বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছি, সেই সোনালী যুগের শিল্পীদের সাথে কাজ করেছি। এটা যখন বলে তখন নিজেকে খুব গর্ববোধ মনে করি। হ্যাঁ, আমি ওপার বাংলাও কাজ করেছি। ওপার বাংলায় আমি কাজ করেছিলাম হচ্ছে কমেডি চরিত্র করে ওনার খরেশ মুখার্জি। আমি কিন্তু খরেশ মুখার্জির সাথেও কিন্তু আমি কমেডি চরিত্রে আমি কাজ করেছি। ওই ছবিটার নাম ছিল অগ্নি 2। এই ছবিটাতে আমি কাজ করেছি। ওই অগ্নি 2তে ছিল আমাদের মাহি ছিল ওই ছবিতে, এবং একটা ইন্ডিয়ান একটা হিরো ছিল, আর হচ্ছে আমাদের খরেশ মুখার্জি ছিল, এবং আমি ছিলাম। আমরা থাইল্যান্ডে আমরা ওখানে গিয়ে আমরা কাজ করছিলাম। আর হচ্ছে যখন ওনার সাথে কাজ করি, ওনারা কিন্তু মুখস্থ স্ক্রিপ্ট নিয়ে কিন্তু ওনারা কিন্তু মানে ডায়লগগুলো দেয়। আর আমরা তো স্ক্রিপ্ট পড়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, প্রম করলে তখন আমরা সেই প্রমের আমরা অভিনয় করে যাই। তো তখন উনি মুখস্থ বলছে, তো তখন ওনার সাথে কাজ করতে একটু আমার প্রবলেম হচ্ছিল। তো তখন খরেশদা বলছে, এই জেসমিন দি, আর শুনেন, আপনি এটা শুধু মানে আপনার স্ক্রিপ্টে যেটা আছে ওইটাই যে আপনি যে বলতে হবে তা না, আপনি একটু সুন্দর করে নিজের মতো করে করেন, দেখেন সব কিছু ঠিক হয়ে যাবে। তো আসলে তার সাথে এভাবে কাজ করেছি। তো ওনার সাথেও একটা স্মৃতি আছে, কারণ উনি ওপার বাংলার একজন জনপ্রিয় কমেডি অভিনেতা। তো এটা একটা সুন্দর একটা স্মৃতি। ওনাকে খুব মিস করি, কারণ উনি খুব খায়।